আসসালামু আলাইকুম। একটি সিম্পল সবজি রান্না যে কতটা মজার হতে পারে আজকের আমার এই রেসিপিতে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। রান্নার প্রসেসটা বেশ আলাদা আর খেতেও কিন্তু অসাধারণ। তাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর প্রতিদিনের মজার মজার রেসিপির জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। সবজির এই মজাদার রেসিপির জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ সজনে ডাঁটা নিয়ে উপরের খোসাটা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটাকে ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিতে হবে। এর সাথে দিয়ে দেব 3টা মিডিয়াম সাইজের আলু। এটাকেও আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছি খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর একটু মোটা করে। মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে দেওয়ার পরে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ পানি। আর পানিটা গরম হয়ে আসার পরে এর মধ্যে 1 চিমটি পরিমাণ হলুদ আর সাথে দিয়ে দিতে হবে 1 চিমটি পরিমাণ লবণ। সামান্য ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরকম যখন ফুটতে শুরু করেছে তখন কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুটাকেও এর সাথে দিয়ে দিতে হবে। সবজি দুটোকে আমি একটু সিদ্ধ করে নেব প্রথম পর্যায়ে, সেজন্য এই কাজটা করছি। এখন পানির সাথে একটু মিশিয়ে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো সিদ্ধ করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। প্রায় অর্ধেকের মতো সিদ্ধ করে নিতে হবে এই পর্যায়ে। আর এই পানিটা সহই কিন্তু পরবর্তীতে আমি রান্না করব, পানিটা ফেলে দেওয়া যাবে না। অন্য পাত্রে রেখে আমি এই পাত্রের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল নেওয়ার পরে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 3-4টা কাঁচা মরিচ। এটাকে আমি চিড়ে দিয়েছি, কম বেশি করতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী। কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা ভালোভাবে আমি কাঁচামরিচ পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম আদা রসুন আর জিরার পেস্ট 1 চা চামচ পরিমাণ। এর সাথে একটু পানি মিশিয়ে নিয়েছি। অন্যান্য উপকরণের সাথে এটাকে মিশিয়ে নিলাম। স্বাদমতো লবণটা দিয়ে দেওয়ার পরে 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখানে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, কম করে নিতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে মিডিয়াম লো আঁচে দিতে হবে চুলাটা, তা না হলে পুড়ে যাবে। এভাবে আমি ভেজে নিচ্ছি 1-1.5 মিনিটের মতো। তারপরে 1/3 কাপ পরিমাণ পানি এর মধ্যে অ্যাড করে দিতে হবে। গরম পানিটা অ্যাড করতে হবে। সকল উপকরণগুলোকে আমি কষিয়ে নেব, সেজন্য আগে একটু মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। এরকম কষিয়ে নেওয়ার পরে উপরে তেলটা যখন ভেসে উঠবে তখন আরেকটু নাড়াচাড়া করে দিতে হবে। আর টমেটোগুলোকে একটু গলিয়ে নিতে হবে। টমেটোর টক ফ্লেভারটা না ভালো লাগলে আপনারা ভিতরের অংশটা ফেলে দিতে পারবেন। সিদ্ধ করে রাখা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন মশলার সাথে সবজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। এটা আমি একটা কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছি বাটার সময়, তাহলে তিতা ভাবটা চলে যায়। দেওয়ার পরে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম হাইয়ে থাকবে এ পর্যায়ে। এই অবস্থাতে এই তরকারিটাকে কষিয়ে নিতে হবে 3-4 মিনিটের মতো। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ঝোলটা গাঢ় হয়ে যাবে, একেবারে গায়ে গায়ে হয়ে আসবে, তখন একটু নেড়েচেড়ে দিতে হবে। সাবধানে নাড়তে হবে। ডাঁটাগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তা না হলে ভেঙে যেতে পারে। ফাইনালি সিদ্ধ হওয়ার জন্য পানিটা অ্যাড করে দিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে তরকারির সাথে মিশিয়ে নিতে হবে। এবারে হাই হিটে কুক করে নিতে হবে 5 মিনিট। দেখবেন যে এরকম সুন্দর একটা কালার চলে আসবে আর ঝোলটাও এরকম গায়ে গায়ে হয়ে আসবে। তরকারিটা নামিয়ে নেওয়ার পরে কিন্তু আরেকটু গাঢ় হয়ে যাবে। এখন আমি একটা বাগার দেব এতে, সেজন্য এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এই কাজটা অবশ্যই করবেন, তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট মতো ভাজলে এরকম কালার চলে আসবে। আর কালারটা আসার সাথে সাথেই কিন্তু
ফুটন্ত তরকারির মধ্যে এটাকে ঢেলে দিতে হবে। এখন আমি ঢেলে দিচ্ছি এগুলোকে। তেল সহ পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নিতে হবে। খুব জোরে নাড়াচাড়া করতে হবে না, এরকম আলতো হাতে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর পাত্রটা ধরে দুলিয়ে দিলে ফ্লেভারটা মিশে যাবে। শেষে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এটা দিলে স্বাদটাও ভালো আসবে আর দেখতেও সুন্দর লাগবে। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরেও আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। মিডিয়াম লো আছে 3-4 মিনিট ঢেকে রাখলে প্রেজেন্টের জন্য রেডি হয়ে যাবে। আমি সার্ভ করতে চলে এসেছি। গরম গরম রুটি বা ভাতের সাথে খুবই মজা লাগে এই সবজি রান্নাটা। অবশ্যই আপনারা ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। নতুন একটা স্বাদ পাবেন সবজি রান্নার মাঝখানে। ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছের মানুষের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন। আর রান্না করে কেমন মজা হয়েছে কমেন্টসের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। নতুন নতুন এরকম সহজ ভিন্ন স্বাদের রেসিপির জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।